যাক, ভালোই হয়েছে ও মরে গেছে, না হলে কোনো না কোনো দিন এই স্বর্ণ মোহিনীর হাতেই ওর মৃত্যু হতো। এখন প্রেম আমার, শুধু আমার। এটা তুমি কি করলে মহাকাল? প্রতিজ্ঞা তোমার সব থেকে বড় ভক্ত ছিল। প্রত্যেকটা কথায় শুধু একটাই কথা বলতো, প্রতিটি ধূলিকণায় মহাদেব। আর তুমি তুমি ওর সাথে এরকম করলে? এই জ্বলন্ত আগুনের গোলার মাঝে নিজের প্রাণের চিন্তা না করে সবাইকেও বাঁচালো। আর তুমি তোমার এত বড় ভক্তের সাথে এরকম? তুমি এতটা কঠোর কি করে হতে পারো মহাকাল? কিভাবে? প্রেম, যা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। হয়তো ঈশ্বরও এটাই চেয়েছিলেন। এখন আমরা চাইলেও আর প্রতিজ্ঞা ফিরে আসবে না, সেজন্য সামলাও নিজেকে। আমি প্রতিজ্ঞার কিচ্ছু হতে দেব না। ওর জন্য আমি স্বয়ং মহাকালের সাথেও লড়তে রাজি আছি। দাদা, বৌদিকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আমি গাড়ি নিয়ে আসছি, চল তাড়াতাড়ি। দেখে তো মনে হচ্ছে যেন একে অপরকে খুব ভালোবাসি। ছোট ডক্টর এখন এলো না কেন? আমি এক্ষুনি গিয়ে চেক করছি দাদা। চল চল চল। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা তোমার কিচ্ছু হবে না। মালিনী, মেলা থেকে আবার নতুন কি সমস্যা নিয়ে এসেছো? আরে মেলা তো নয়, যেন মৃত্যুর মেলা। কোনোভাবে প্রাণ বাঁচিয়ে আমরা এখানে ফিরেছি। আকাশ থেকে অগ্নিবৃষ্টি কিভাবে হতে পারে এটা? গ্লোবাল ওয়ার্মিং দাদা। প্রকৃতি আমাদের বুঝিয়ে দিচ্ছে আমরা যদি নিজেদেরকে না বদলাই তাহলে একদিন এই সারা পৃথিবী অগ্নিপিণ্ডে পরিণত হবে। রক্ত? প্রেমের পা দিয়ে রক্ত বেরোচ্ছে। তপস্যা, তাড়াতাড়ি যাও, গিয়ে একটু হলুদ নিয়ে এসো। খুব চিন্তা হচ্ছে না তোমার ওই প্রতিজ্ঞার জন্য? এবার এটা ওর গায়ে মাখালেই তুমি ওকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। তারপর তোমার মুখ থেকে শুধু একটাই নাম বেরোবে, কন কনা কন কন। আহা, কি মধুর আওয়াজ এসবের। শুধু রানী কর্ণমোহিনীর কুণ্ডলটা পেলেই
তারপর পুরস্কার স্বরূপ আমি ওনার থেকে এই 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 সমস্ত সোনা চেয়ে নেব। তারপর সোনার কাপড় পরিধান করে এই সোনার বিছানার মধ্যে রাজার মতন করে একদম শুয়ে মায়া বনের এই মিষ্টি মিষ্টি আঙুর খাবে এই ধনকুদ্রা। ও ও ও ও আরে আমার সোনার বিছানা, আরে আমার সোনার বিছানা, আরে আমার ওই আদরের সোনার বিছানা কোথায় গেল? আরে কে নিয়ে গেল? আরে আবার আঙুর টক হয়ে গেল। 3, 4, 5, 6, 6 6, 5, 4, 3, 2, 1 3, 6 না 6, 5, 1 6 আরে 6-এর পর আর এগোচ্ছে না কেন বাপু? হয়তো 6-এর পর আর গণনা করতে পারেন না। রানী কর্ণমোহিনী কি করতে চাইছেন? 1, 2, 3, 4, 5, 6 না, তার মানে 6 জন মোহিনী আছে, আর সপ্তম হলো ওই তপস্যা, নেত্রার মেয়ে, যাকে আমি নিজের হাতে ওর কোল থেকে কেড়ে নিয়েছিলাম। এই সংসারে আমাকে ছাড়া শুধু 7 জন মোহিনীই থাকতে পারে। তাহলে এই অষ্টমকে কোথা থেকে এলো অষ্টম মোহিনী? অষ্টম মোহিনী? অষ্টম মোহিনী? মা, প্রতিজ্ঞা বৌদি ঠিক হয়ে যাবে তো? উনি কি সত্যি? কিচ্ছু হবে না প্রতিজ্ঞা বৌদির। ভগবান চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে, টেনশন করিস না। প্রেম, প্রেম তুমি বসো, আমি তোমাকে হলুদটা লাগিয়ে দিই। এখানে কারোর প্রাণ যেতে চলেছে আর তুমি আমার আঘাত নিয়ে পড়ে আছো। প্রেম, যদি তোমাকে ভালোবেসে না ফেলতাম তাহলে এখানেই সবার সামনে তোমাকে প্রাণে মেরে ফেলতাম। ডক্টর, প্রতিজ্ঞা ঠিক হয়ে যাবে তো? এখন কিছু বলা যাবে না, ওনার সিচুয়েশন ক্রিটিক্যাল। এটা কি করে সম্ভব? 7 জন মোহিনী আছে, অষ্টম মোহিনী কোত্থেকে এলো? অষ্টম মোহিনী, অষ্টম মোহিনী, কে এই অষ্টম মোহিনী? কন 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 কন। ও তো সেই মেয়েটা যে আগেও দুবার মায়াবন থেকে পালিয়ে বেঁচেছে। কর্ণমোহিনীর হাত থেকে কেউ বাঁচতে পারে না। কিন্তু এইবার কিছু একটা ভুল তো হয়েছেই, কিন্তু কি সেটা কি এমন যে কর্ণমোহিনীর দৃষ্টির অগোচর হয়ে গেছে?
এখানেও 6 জন মোহিনীই আছে, আর সপ্তম ওই তপস্যা, অর্থাৎ শাস্ত্র অনুসারেও 7 জন মোহিনীই আছে। তাহলে এই মেয়েটা কে, যার সম্পর্কে মোহিনী শাস্ত্রেও কিছুই লেখা নেই? আমাকে যদি সেই শক্তি সম্পর্কে জানতে হয়, তাহলে আমাকে ওই মেয়েটা সম্পর্কে সব কিছু জানতে হবে, একদম প্রথম থেকে। ক্ষমা করবেন রানী কর্ণমোহিনী, কিন্তু আপনার কাছে অধিক সময় নেই। চাঁদের অর্ধগ্রহণ সম্পন্ন হয়েছে। গ্রহণ পূর্ণ হতেই আপনি আবার এই মায়াবনে বন্দী হয়ে যাবেন। এবার আর এই চাঁদে নয়, সেই শক্তির জীবনেই গ্রহণ লাগবে, আর তাও পূর্ণ গ্রহণ। সবকিছু ট্রাই করে দেখেছে, কিন্তু ওনার হার্ট রেট ধীরে ধীরে কমে যাচ্ছে। এমনটা যদি হয় তাহলে আমার মনে হয় না ও বাঁচবে। আপনারা ডক্টর মানুষকে বাঁচানোর জন্য হয়েছেন নাকি মৃত ঘোষণা করার জন্য? প্রেম, প্রেম, এসব কি হচ্ছে? ওনাকে ছাড়ো। কি ধরনের অসভ্যতামি? উনি হলেন ডাক্তার, কোনো ভগবান নন। আরে সেটাই তো বলছি আমি, উনি তো আর ভগবান নন যে বলতে পারবে ও বাঁচবে কি বাঁচবে না। আরে ভালো কিছু করতে না পারুন, অন্তত ভালোটা তো বলুন। আই এম সরি, আমি কিন্তু আপনাকে কোনো মিথ্যে আশা দিতে পারবো না। ওনার কাছে সময় কম আছে, কোনো অলৌকিক কিছুই ওনাকে বাঁচাতে পারে। যে স্বর্ণমোহিনীর পথের বাধা হবে তাকে মরতে তো হবে, তা সে যেভাবেই হোক। প্রেম, প্রেম, এতটা অসহায় কি করে হতে পারি আমি? কোনো তো রাস্তা আছে, কোনো তো উপায় আছে প্রতিজ্ঞাকে বাঁচানোর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রেম, আজ হলো সাবিত্রী ব্রতের দিন। প্রতিজ্ঞা তোর জন্য ব্রত পালন করছে। এটা হলো সেই ব্রত যার শক্তিতে সাবিত্রী নিজের স্বামীকে যমরাজের কাছ থেকে ছিনিয়ে এনেছিল। তোকে এই ব্রত সম্পূর্ণ করতে হবে প্রেম। কে জানে, আজকে সত্যবান হয়ে তুই হয়তো তোর সাবিত্রীকে ফিরিয়ে আনবি। এখন আমাদের কাছে আর একটাই রাস্তা পড়ে আছে, তুই গিয়ে এই ব্রত পালন কর, আর তুই সত্যবান হয়ে ভগবানের কাছ থেকে তোর প্রতিজ্ঞার জীবনটা তুই ফিরিয়ে নিয়ে আয়। কি বলছেন? যুগ এত এগিয়ে গেছে আর আপনি এখনো সেই পুরনো কথাগুলো ধরে বসে আছেন? ডক্টর যখন বলছেন প্রতিজ্ঞাকে বাঁচানো অসম্ভব, তাহলে একটা ব্রত করলেও কি করে বাঁচবে? এই সেই পুরোহিতের বাড়ি যেখানে আমার কুণ্ডল লুকানো আছে, আর এখানেই এসেছে সেই মেয়েটা যে বারবার কর্ণমোহিনীকে চ্যালেঞ্জ করছে। ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে, কিন্তু কি সেটা আমাকে খুব শিগগিরই জানতে হবে।
কারণ আমার কাছে বেশি সময় নেই। প্রেম, এ হলো তোর নামের সিঁদুর, যা প্রতিজ্ঞা রোজ নিজের সিঁথিতে পড়ে। এখন এই সিঁদুরের শক্তিতেই তুই প্রতিজ্ঞার জীবনটা বাঁচাতে পারিস। এ কি কথা বলছো তুমি মালিনী? ওই বিয়েটা বিশ্বাসঘাতকতা ছিল। প্রতিজ্ঞা প্রেমের বউ নয়। প্রেমের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। প্রেমের জীবন সঙ্গিনী শুধুমাত্র একজন, আর সে হলো তপস্যা। দিদি, তুমি প্রেমের বিয়ে তপস্যার সঙ্গে করাতে চাইছিলে, কিন্তু এই কথাটাও তো সত্যি যে এই সিঁদুরটা প্রেম প্রতিজ্ঞা সিঁথিতেই দিয়েছিল। প্রেম মঙ্গলসূত্র প্রতিজ্ঞাকেই পরিয়েছিল। আমরা সবাই প্রতিজ্ঞাকে পছন্দ করি না, কিন্তু এই কথাটাও তো সত্যি। আজ যে প্রেম আর রুহি দুজনেই বেঁচে আছে তা শুধুমাত্র এই প্রতিজ্ঞার জন্যেই। এমন সৎ একটা মেয়েকে আমরা নিজেদের চোখের সামনে কি করে মরতে দিতে পারি? মালিনী ঠিকই বলছে, প্রতিজ্ঞার সঙ্গে আমাদের মতবিরোধ আছে ঠিকই, কিন্তু তার জন্যে একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমি উজ্জয়িনী সিটি হসপিটালে ফোন করে কথা বলছি। প্রেম, তুমি ওকে নিয়ে তাড়াতাড়ি হসপিটাল যাও, কারণ ওর যদি কিছু হয় তাহলে ওর মা আমাদেরই দোষারোপ করবে। প্রেম, তোর মনে আছে তো ডাক্তারবাবু কি বললেন? আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। ওর শরীরটা খারাপ হচ্ছে, যে কোনো মুহূর্তে ওর যা কিছু হতে পারে। প্রেম দাদা, আমি ছোট, তাই আমি জানি না প্রতিজ্ঞা বৌদির জীবন কি করে বাঁচানো যায়। কিন্তু আমি এইটুকু অবশ্যই জানি যে প্রতিজ্ঞা বৌদি সবথেকে বেশি বিশ্বাস করে শুধুমাত্র মহাকালের উপর। সর্বত্র শঙ্কর বিরাজে। তুই ঠিক বলছিস রুহি। আমি সত্যি এইসব কোনো কিছুতে বিশ্বাস করি না, কিন্তু মহাকালের ওপর বিশ্বাস আছে। উনি কালের কাল, ওনার ভক্তের গায়ে তো যমরাজও হাত দিতে পারবে না। প্রতিজ্ঞা প্রত্যেকবার সাবিত্রী হয়ে আমাকে বাঁচিয়েছে। এইবার আমার পালা। এইবার আমি সত্যবান হয়ে প্রতিজ্ঞার প্রাণ বাঁচাবো। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरे मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरे। সব মায়া। সব মায়া। আর এই মায়াবনের অধীশ্বরী কর্ণমোহিনী। আর এই মায়ার সন্ধান আমি করেই ছাড়ব।
কি হলো? বলেছিলাম তো আমি যে আমি আর এই বাড়িতে কোনো নাটক চাই না। তাও তুমি এই তপস্যাকে দিয়ে ব্রত করিয়েছ। আসলে আঙ্কেল, এতে মায়ের কোনো দোষ নেই। আমি জিদ করেছিলাম প্রেমের জন্য ব্রত করব বলে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি এই কথাটা কাউকে বলবো না যে আমি প্রেমের জন্য ব্রত করেছি। আর তোমাকে সাবিত্রী ব্রতর পুজো করতে দেখলে লোকে আমাদের প্রশ্ন করবে, কি উত্তর দেবে তুমি? না আঙ্কেল, কারণ এই ব্রতটা কিন্তু কুমারী মেয়েরাও করে, নিজের মনের মতন বর পাওয়ার জন্য। হে বটবৃক্ষ, আমি জানি না যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু আমি শুধু এইটুকু জানি যে মেয়েটার বাঁচার সম্পূর্ণ অধিকার আছে। ও আমার জন্য সাবিত্রী ব্রত রেখেছে, কিন্তু এখনো সেটা পূরণ করার মতো স্থিতিতে নেই। সেই জন্য আমি এই ব্রত সম্পূর্ণ করব।